শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে রবিবার আর 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ সরস্বতী পুজো। তাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা খুব মন দিয়ে ছেলেমেয়েরাও পুজো করো, ঠাকুরকে ডাকো, বিদ্যা বুদ্ধি সবাইকে দেখ ভগবান। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, মেয়েও রেডি হয়েছে। তো বলতে বলতে না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেল, এই জন্য মেয়ের ফোনে করছি। তো বলছিলাম মেয়েও রেডি হয়েছে, মেয়ে ওর এখানের বান্ধবীদের সাথে ও যাচ্ছে কলেজে। আর যাই হোক, দেখি কোথায় কোথায় ও যায়। ঠিক আছে, যদি কোনো ভিডিও তোলে তো তোমাদেরকে শেয়ার করব। তো মেয়ে রেডি হয়ে গেছে আর ও এরপর বেরোবে। আর আমিও রেডি হলাম, কিছু ভিডিও তুলবো, ঘরে রান্না বান্না করব, পুজো করলাম, গোপাল সোনাকে সুন্দর ড্রেস পরিয়েছি, এই আর কি আনন্দ আর কি। আর মেয়ে ঘুরতে যাচ্ছে, ওটা তো আবার বিশ্বজিতে যায় না কোথাও। এই যে আমার মা রেডি হয়ে গেছে, এই যে সোনামোনা রেডি হয়ে গেছে। আর এই যে আমি বললাম যে শাড়ি পরতে, যে না ওর ড্রেসে পরবে। তো এই কুর্তি পরেছে, আমি যাচ্ছে, বান্ধবীরা নিচে দাঁড়িয়ে আছে। আর আমাদের ফ্ল্যাটেরও পুজো হবে। তো চলো, টাটা টাটা করে বাই বাই। সকলকে হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পূজা। চলো টাটা টাটা মা। ঠিক মতো যাবে, মন দিয়ে পুজো করবি, ওখানেই পুষ্পাঞ্জলি দেবে। টাটা টাটা। তো বন্ধুরা, মেয়ে তো চলে গেল ওর বান্ধবীদের সাথে। কয়েকটা মেয়ে এমনিতে বার হয় না, তো এই বছর এখানে আছি বলে তাই, না হলে তো এমনিতে আমরা পুরুলিয়াতে থাকি বেশিরভাগ। তো পুরুলিয়াতে দিদির বাড়িতেই বেশি আনন্দ করি, বাড়িতে এমনি পুজো করি। আগের বার শান ছিল, তো তোমরা আমার আগের ব্লগ যদি দেখে থাকো তো দেখবে, যদি না দেখে থাকো তো দেখে নেবে। বেশ আনন্দ হয়েছিল, শান ছিল। তো এখন এরপর রান্নাবান্না করব। তো রান্নাবান্না যাই হোক, ওখানে মেয়ে তো প্রসাদ কি আসবে, পুষ্পাঞ্জলি দেবে। তো আমার এখানে ফ্ল্যাটে পুজো হচ্ছে, তো একটু দেরি করে হবে। তো আর এখন আমি রান্নাবান্না করব। চলো তোমাদের সাথে ভাবলাম যে একটু গল্প করে নিই। তো আমাদের পুরুলিয়াতে না, যেখানে আমাদের বাপের বাড়িতে গোটা সিদ্ধ আছে, অনেকেরই থাকে একদিন সরস্বতী পুজোর দিন রান্না করে আর তারপরের দিনে খায়। তো সেটা আমার বাপের বাড়িতে আমি খেয়েছি 21 বছর, 22 বছরে বিয়ে হয়েছে। তারপরে দিদির বাড়িতে, দিদির বাড়িতে 2017 থেকে পুরুলিয়াতে এসেছি। পুরুলিয়াতে আগে তো হাজব্যান্ডের সাথে ঘুরতাম বাইরে বাইরে, তো এখন পুরুলিয়াতে বাসা নিলাম ওই 2017 তো তখন থেকে দিদির কাছে আর অঞ্জনার কাছে খাচ্ছি। সুপ্রিয়ার কাছে খেয়েছি, শ্রাবণীও নিমন্ত্রণ করেছিল, তো যাওয়া হয়নি। সুপ্রিয়ার কাছে আগের বছর খেলাম, আর অঞ্জনার কাছেও খাই। অঞ্জনার কাছে তো প্রত্যেকবারই খাই, বেশ ভালো লাগে আমার ওই তারপরের দিনের খাবারগুলো। আর দিদিদের বাড়িতে তো আনন্দ করি, সবসময় খেয়েই আসছি দিদিদের বাড়িতে। তো এখানে আজ এই বছর মানে সরস্বতী পুজোয় কলকাতায় থাকলাম, তো এমনিতে চলে যাই সরস্বতী পুজোর সময়। তো মেয়ের ছুটি নেই আর এই জন্য যাইওনি। তো এখন দেখি, মেয়ে বলছে মা তাহলে আজকে রাত্রে রান্না করবো তোমাদের আমাদের, মানে কিছু কম কম মেয়ের আমার জন্য কালকে, ওই আজকে রাত্রে রান্না করব আর কাল খাবো। ওই যেটাকে বলে ওই কড়া সিদ্ধ করবো না, কোনো নিয়ম টিয়ম নেই, তো এমনি খাবার ইচ্ছে হয়েছে তাই খাবো, তো করবো। চলো। আর এখন আমি এমনি মাছ আনা আছে, মাছ হচ্ছে সরস্বতী পুজোর সময়, মানে মাছ হচ্ছে আমাদের ওখানে মেন। মাছ ভাজা, মাছেরই সব কিছু আইটেম হয়, তারপর সবজি ভাজা সব কিছু হয়। তো এখন আমি পুজো করলাম। চলো, গোপালকে নতুন ড্রেস দিয়েছি, নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। সরস্বতী পুজোর গোপাল সোনা, এই যে আমার মা লক্ষ্মী। আমার গোপাল সোনাকে কিরকম লাগছে তোমরা বলো। স্কুলের মধ্যে সরস্বতী পুজো কি জানি এনাদের আজ হবে না মনে হয়, সব সাজিয়ে রেখেছে। এই যে ভেতরে আছে সব কিছু সাজানো, ফুলগুলো দেখো কি সুন্দর। ও তোমাদেরকে বলি, বাপের বাড়িতে দাঁড়াও, মানে এটা খুব ভয় করে। বাপের বাড়িতে যখন ওই বিয়ে হয়নি তখন আমরা ওই রকম রেডি হয়ে বার হতাম, তো সেইটা মনে পড়ে গেল। আর মা বাড়িতে থাকতো, রান্না বান্না সব কিছু, তো মাই বাজার টাজার সব কিছু করতো। আর আমরা এইরকম বার হয়ে যেতাম রেডি হয়ে বান্ধবীদের সাথে, স্কুল কলেজ সব ঘুরে ঘুরে। আর 2-2-2:30 দিকে বাড়ি আসতাম আর ভাত খেতাম, আবার রাত্রে এত রান্না আছে, তখন মাকে এসে পরে হেল্প করতাম।
তো এটা মনে পড়ে গেল, মেয়ে আমার বাইরে গেল আর ওইরকম আমি আছি। তো মা এত সাজুগুজু করতো না, আমি ভিডিও তুলবো বলেই সাজুগুজু করেছি একটু। আমার পড়তে ইচ্ছে করে হলুদ শাড়ি সরস্বতী পুজোর সময়। চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম, এরপর কাজগুলো করি। বন্ধুরা রান্না করে চলে এসেছি, আর এই যে এখন ভাত বসিয়ে দিই আর তারপরে দেখি কি করছি। ফ্রিজটা অফ করলাম, অফ করতে ভুলে গেছি, কেননা মাছগুলো বের করতে পারবো না। সেই দেখি এরপরে এবার কখন মাছগুলো বেরোয়, সেই মাছগুলো মানে এত গরমে থাকবে না, বেরোয় মাছগুলো আবার কখন ছাড়ে, মরা ছাড়ে। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর মাছের ঝোল করবো, ভাত করবো। দেখি মেয়ে আবার কখন আসে। চলো তারপরে ব্রেকফাস্ট করবো। বাঁধাকপিটা কেটে রাখবো, বাঁধাকপি। আর রাত্রেবেলায় সে রান্নাটা করবো, যে কাল সকালে যেটা খাবো সেটা রাত্রে রান্নাটা করবো। আর এখন দুপুরের জন্য করছি, খুব দুপুরের জন্য সিম্পলি রান্না করছি। মাছের ঝোল করবো আর ভাত করবো, আর দেখা যাক কি করা যায়। ভাত বসিয়ে দিলাম। যা জমে আছে না এখন বেরোবেই না ফ্রিজ থেকে, এত একদম হার্ড হয়ে আছে পুরো। রাত্রে তো রান্না করব, কিন্তু কিছু কেটে রাখবো। ওই রান্নাটা খেতে এত ভালো লাগে না সত্যি। অঞ্জনার বাড়িতে, দিদির বাড়িতে মানে খুব আনন্দ করে খায়। পুরুলিয়া অনেকদিন যাওয়া হয়নি, মেয়ের এমন ছুটি থাকছে না। ওই মানে 5-6 দিনের ছুটি থাকলে যাওয়া যায় না, মানে এমনিতে থাকছে 1 সপ্তাহ। তো একটু যদি 10 দিনের ছুটি পাওয়া যায় তাহলে ভালো হয়। আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো, আর এইটাও ভিডিওর কোয়ালিটিটাও কিরকম আসছে। আজকে পুরো সকাল থেকে কুয়াশায় ভর্তি পুরো, বাপরে। অনেক সকালেই উঠেছি, কিন্তু সব কাজ টাজ করলাম, বাসি কাজগুলো সব করতে হলো। এখন তো আসছে না সুনিতা, বাসি কাজগুলো করলাম, পুজো করলাম, স্নান করলাম, তারপরে সমস্ত কিছু জল ভরলাম, এই সব কাজ করে তারপরে করছি। চল বাঁধাকপিটা আমি কেটে রেডি করি কিছু, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা টিফিন হরলিক্স খেতে হবে, খেতে হবে না, হরলিক্স খাবো। হরলিক্স কয়েকটা বিস্কিট দিয়ে খেয়ে নেবো, আর কিছু খাচ্ছি না। আর একটু পেঁপে কাটবো, পেঁপেটা কাটা আছে অর্ধেক, তো জলটা ভরে নিই। এখানে ডাবাটা খুলেছি, এটা কিছুটা না আগে থেকে এই করে নিই, কিছুটা জল আগে থেকে নিয়ে নিই, নাহলে এত ভয়টা ওঠাতে পারি না। তো আগে থেকে কিছুটা জল ওখান থেকে দিয়ে নিলাম, আর তারপরে পুরোটা ঢেলে দিই। চলো হরলিক্স করি। এই যে আমরা চলো ফ্ল্যাট নিচে যাচ্ছি, ফ্ল্যাটে এখানে পুজো করছি। এই যে আমার বই নিয়ে যাচ্ছে, আসছে সায়নী। এদিকে পরিষ্কার আসছে, আর এদিকে দেখো, এদিকে এদিকে আসো, এদিকে ওইদিকে অন্ধকার অন্ধকার আসছে। এই পুজো হয়ে গেল। বই নিজেদের দিতে হয়। তিন নিয়ে এসো। ছবি তুলে দেবো, আন্টির সাথে ছবি তুলে দেখো কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছি, একটা জায়গায়।
দিল্লি পিক করে এসো। বন্ধুরা, এখন আমি চলে এলাম পুষ্পাঞ্জলি দিয়ে, আর বাড়িতে ভাত বসিয়েছি। আর এবারে আমি কুপন নিয়ে নিই, ওই একটু টাইমের গোলমাল হচ্ছিল বলে কুপন নেওয়া হয়নি, না হলে এখানে কুপন সিস্টেম আছে, প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো, আমি এখন রান্না বান্না করতে হবে। ভাত এক ফুট বললাম না তোমাদেরকে দিলাম। আর চলো মাছগুলো ভাজবো, মাছের ঝোল করবো। চলো তাহলে যাই। ভালো হলো, ভাবলাম পুষ্পাঞ্জলি দেওয়া হয় কিনা, দেখছি না চলছে। বন্ধুরা, ওখান থেকে এসে হরলিক্স খেলাম, আর খেয়ে পরে আগে মাছের ঝোলটা বসালাম। মাছ 2 পিস ভাজলাম মাত্র, আর বিকেলে ভাজবো সবগুলো। আছে কয়েকটা পিস, অনেকগুলোই আছে। আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল করলাম, ব্যাস মাছের ঝোল আর ভাত খাবো। মেয়ে এখনো আসেনি, তবে ফোন করলো যে আসছি। থাক একটু ফুটে। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে দেওয়া হয়ে গেল, আর এখন এরপর চলো দেখো রান্নাঘরে যাই। সন্ধে দেওয়া হয়ে গেল, আর এরপর রান্নাবান্না শুরু করব। এখানে প্রোগ্রাম হবে সরস্বতী পুজো উপলক্ষে, তো সেটা আমরা উপরের থেকেই দেখতে পাবো, এই যে করিডোর থেকে। তো রান্না করছি একদিকে আর দেখছি। শুভ সন্ধ্যা সকলকে। চলো দেখো আমি রান্না করছি। আর ওখানে এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি, স্টার্ট হলে তারপরে যাব। এখন আলু ভাজা হচ্ছে, এই দেখো আলু ভাজা হচ্ছে। আর এই দেখো আলু ভাজা কিছু নামিয়েছি, আলু ভাজা হচ্ছে। ওইদিকে বাঁধাকপি ভাবতে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, মেয়ে আলুগুলো কেটে দেবো। চলো রান্না করি। তারপরে ঘুম থেকে উঠে রান্না মানে একটু রেস্ট নিলাম দুপুরবেলা, আর তারপরে উঠেছি অনেকক্ষণ আগে। পেঁপেটা তখন খাইনি, এখন মেয়ে এলো, মেয়েতে আমাতে খেলাম পেঁপেটা। আর খেয়ে পরে আর চা খাইনি এখনো। তো আলুগুলো ভাজছি আর দেখছি যে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে কিনা। প্রোগ্রামটা হলে মাঝে মাঝে দেখতে যাব। আর এইরকম গোল গোল আলু ভাজা আমাদের মানে সরস্বতী পুজোর সময় ওই যাদের রান্নাবান্না আছে, জানতাম তো, আমার বাপের বাড়িতে আছে, আমিও করেছি। খড়গপুরে থাকাকালীন অনেক বছর করেছি রান্নাবান্না। তারপরে আর মাঝে করা হয়নি। তারপরে যখন পুরুলিয়া এলাম তখন তো দিদির বাড়িতে হচ্ছিল, দিদির বাড়িতে অঞ্জনা বাড়িতে খাচ্ছিলাম। তো এখন আবার ইচ্ছে হয়েছে মা মেয়েতে খাবো, ওই জন্য আজকে রান্না করছি। ভালো হবে, কাল রান্না করতে হবে না। এই যে আলু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হয়েছে, এরপর মাছ ভাজা হবে। তেল গরম হয়েছে, তো চলো মাছগুলো ভাজি। তাড়াতাড়ি ভাবছি রান্নাটা করে নিই, দেখি কি প্রোগ্রাম হবে, দেখবো। প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখো। দেখো বন্ধুরা, এখন আমি বাঁধাকপির তরকারি করছি মাছের মাথা দিয়ে। একটু টেস্ট করে দেখলাম, যা সুন্দর হয়েছে না। আর এটা আবার বাসি খেতে না এত ভালো লাগে, পরের দিন খেতে। এরপর মাছটা বানাবো, খেলে বেড়াচ্ছে। মাছের তরকারি হয়ে গেল। মাছটা
মাছটাও বসিয়ে দিয়েছিলাম, আর একবার করে প্রোগ্রাম দেখতে যাচ্ছি আর রান্নাও করছি, শুধু পেটের পিছিয়ে আছে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করেছি, আর তারপরে এই যে রাত্রেবেলায় খেয়ে নিচ্ছি একটু সাজিয়ে গুছিয়ে। এই যে করেছি আজ বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা, আলু ভাজা আর মাছ, ব্যাস এই করেছি। তো এগুলো সকালে খেতে বেশ ভালো লাগবে, শুকনো শুকনো করে সব করেছি। চলো তাহলে খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা। আজ স্কুলে, এই যে এখানের স্কুলে আজকে পুজো হচ্ছে, সরস্বতী পুজো। তো সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, এখন বাজে 8:10। তো এই দেখো সব প্রস্তুতি হয়ে গেছে, আর বাচ্চারা সব আসছে, স্কুলের বাচ্চারা এই যে শাড়ি পরে পরে স্টুডেন্টরা সব ছেলেমেয়েরা আসছে, বেশ ভালো লাগছে। আজকে হচ্ছে 3 তারিখ সোমবার। তো আমাদের ফ্ল্যাটে এখানে তো সামনে সোসাইটিতে আমাদের কাল পুজো হয়ে গেছে, আর আজকে স্কুলে আজ হচ্ছে। তো এইবারে তো দুটো মত ছিল, 2 তারিখেও পুজো ছিল, 3 তারিখেও পুজো। তো আজ এখানে পুজো হচ্ছে, ওই দেখো ভিতরে পুজোর আয়োজন হচ্ছে। তো আমি উপর থেকে সব কিছু দেখতে পাবো, আর এখন সকাল থেকে দেখে যাবে মেয়েরা সব আসছে, তো পাঞ্জাবি শাড়ি পরে বেশ ভালো লাগছে। পুজো শুরু হয়ে গেছে, তো স্টুডেন্ট এসছে, কি ভালো লাগছে উপর থেকে দেখতে, পুজোও দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুরের মায়ের মুখ দেখা যাচ্ছে না। ওই ভিতরে পুজো হচ্ছে, ভেতরে আছে।